রাত্রিবেলায় গভীর হয়ে গেল। এই কথা যখন হিশাম ইবনে আমর বলল, আরো ৫-৬টা দিন অপেক্ষা করলো। হিশাম খাবার খাইতেই পারেন না। আমার ভাইয়েরা, হিশাম আর খাবার খাইতেই পারেন না। খাবার দাবার বন্ধ হয়ে গেল। হিশামের শরীরটা দুর্বল হয়ে গেল। আস্তে 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 গভীর রজনীতে হিশাম হাঁটতে 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 জুহাইর নামক একজন কাফের নেতার বাড়ির মধ্যে চলে গেল। যাইতে যাইতে ৪জন কাফের নেতার বাড়ির মধ্যে চলে যাবে। সম্মানিত প্রিয় হাজিরিন, মুসলমান ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, হিশাম ইবনে আমর হাঁটতে 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 তার বাড়ির নিকট জুহাইরের বাড়ি, কাফের নেতা জুহাইরের বাড়িতে গিয়ে যখন নক করবে, তার পূর্বে বাহির থেকে একটু কানটা লাগাই দিল দরজার দিকে। জুহাইরের ঘরের ভিতর থেকে যেন কোন কথা ভেসে আসে, একজন মহিলার একজন পুরুষের কথা আসেন। একজন বৃদ্ধা বিধবা মুরব্বী মহিলার কথা যখন ভেসে আসতেছেন, হিশাম দরজার বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাগুলো শ্রবণ করে। একজন মহিলা ডাকতে বলেন, জুহাইর রে, আমি শুনলাম, শুনতে পাইলাম তুই নাকি আবু জেহেলের ডান হাত বাম হাত, তুই নাকি চান্দা পানি উঠাস, তুই নাকি মানুষ খুন করস, মানুষকে হত্যা করস, তোর নাকি রক্ত দেখা বড় পেশা হয়ে গেছে রে জুহাইর। বল 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 জুহাইর, আমি তোর মা, আমি তোর গর্ভধারিণী মা, আমার কাছে মিথ্যা বলবি না, আমি তোর মা, আমি তোরে প্রশ্ন করছি রে জুহাইর। বল বল বাবা বল, তুই কি মুহাম্মদকে মারার জন্য আবু জেহেলের সঙ্গে হাত মিলিয়ে দিয়েছিস? জুহাইর ডাকতে বলে, মা, তুমি আমার গর্ভধারিণী মা, তুমি যেহেতু জেনেই গেছো মা, আমি মুহাম্মদের দলের একনিষ্ঠ কর্মী, আবু জেহেলের ডান হাত বাম হাত, আবু জেহেল যা বলে তাই করি। মা বলে, তুই বুঝি এখনো চান্দা পানি উঠে বাড়িতে প্রবেশ করেছিস? বলে, হ্যাঁ মা, আমি তাই করেছি। বলে, সন্ডে জুহাইর শোন, একটা কথা কান পেতে শুনে নে জুহাইর। কি বলবে মা, তুমি বলে দাও। তুই জানিস না, ওই মুহাম্মদ নামের পবিত্র সন্তানটা, ওই মুহাম্মদ নামের ভালো মানুষটা আর কেউ নয়, তোর দুধ ভাই। আমার ভাইয়েরা, বিশ্বনবীজি ৫জন মহিলার দুধ পৃথিবীতে প্রাণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুহাইরের মা ডাকতে বলেন, ও জুহাইর, ওই মুহাম্মদ নামের ভালো সন্তানটা তোর আপন দুধ ভাই। জুহাইর ডাকতে বলেন, মা, কেমন করে পড়বে তুই কোনোদিন বলো নাই। মা ডাকতে বলেন, জুহাইর শোন। ও জুহাইর, কানটা পেতে তুই একটা বার শুনে নে। ওই তায়েফের অধিবাসী হালিমাতুস সাদিয়া, আমার আপন বোন, তোর হলো খালা, হঠাৎ করে একটা সময় অসুস্থ হয়ে পড়ে। ৭ থেকে ৮টা দিন আমি হালিমাতুস সাদিয়ার বাসায়। আমারে খবর দিল, বোন আমার, আমি অসুস্থ হয়ে পড়েছি, একটু আয় আয় আয়, আমার দেখে যা, আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছি। আমি গিয়ে দেখলাম এই ছোট্ট মুহাম্মদ আমার বোনের মাথার উপর হাত বুলাচ্ছে, ঠান্ডা পানি মাথার মধ্যে দিচ্ছেন, আর মা মা বলে ডাকছেন। আল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, একটু গভীর মনোযোগ দিলের কানটা লাগাইয়া শ্রবণ করুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে দারুন নাদওয়ার সম্মুখ দিয়ে চলে যাচ্ছেন, দারুন নাদওয়ার দরজাটা যখন হালকা করে ধাক্কা কাটলেন, দরজাটা আলগা হয়ে গেল, ওপেন হয়ে গেল। বিশ্বনবীজির চোখের সঙ্গে আবু জেহেলের চোখ, এদিক খেয়াল করেন, বিশ্বনবীজির চোখের সঙ্গে আবু জেহেলের চোখটা পড়ে গেল। আল্লাহর নবীকে আবু জেহেল ডাকতে বলল, ও মুহাম্মদ, তুমি এই দারুন নাদওয়াতে প্রবেশ করতে পারবে না, পারবে না, পারবে না। কথাটা আবু তালিবের কানের মধ্যে চলে গেল। আল্লাহর নবীর আপন চাচা, আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব ডাকতে বললেন, ও নেতা আবু জেহেল, আমার ভাতিজা মুহাম্মদ দারুন নাদওয়ায় প্রবেশ করবে। সাইড থেকে ওয়ালিদ ডাকতে বললেন, নেতা আবু তালেব, আপনার ভাতিজা যদি এই দারুন নাদওয়ায় প্রবেশ করে, প্রবেশ আমরা করতে দিতে পারি, কিন্তু
মুহাম্মদকে কোনো কথা আমরা বলতে দিতে পারবো না। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এই সিস্টেম তো তৎকালীন সময় আবু জাহেলের সময় ছিল। শুধু তাই নয়, এখন পর্যন্ত বাংলাদেশের যে এখানে সংসদ ভবন তৈরি হয়েছে, সংসদ বসাইছেন, ওইখানে গান গাওয়া মিয়া লোকের কারণে ওলামায়ে কেরামের জেলখানায় যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গম্বর আরবী যখন দারুন নাদওয়ার গেটের মধ্যে দাঁড়িয়ে আবু তালেব ডাক দিয়ে বললেন, নেতা আবু জেহেল, আমার ভাতিজা প্রবেশ করবে। ওয়ালিদ ডাক দিয়ে বললেন, নেতা, তোমার ভাতিজা প্রবেশ করতে পারে, কিন্তু প্রবেশ করলেও আমরা কোনো কথা বলতে দিব না, আমরা কোনো কথা বলতে দিতে পারবো না। আবু তালেব ডাক দিয়ে বললেন, আমার ভাতিজা দারুন নাদওয়ার মধ্যে প্রবেশ করবেও তো করবে, আমার ভাতিজা দারুন নাদওয়ার মধ্যে বক্তব্য দিবে। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা যখন আবু তালেব বলল, ওয়ালিদ ডাক দিয়ে বললেন, ও নেতা আবু তালেব, তোমার ভাতিজারে কথা বলতে দিতে পারি, বক্তব্য দিতে পারি, একটা শর্ত আছে। শর্তটা কি রে ওয়ালিদ? বলে দাও। শর্ত হলো, তোমার ভাতিজা যদি বলতে পারে এই দারুন নাদওয়ার মধ্যে অবৈধ সন্তান, পিতৃ পরিচয়হীন জারজ কোনটা আছে, যদি তোমার ভাতিজা বলতে পারে তাহলে তাকে কথা বলতে দিতে পারি। আমার ভাইয়েরা, উপস্থিত হয়ে সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী তো আর গায়েব জানেন না। গায়েবের মালিক যিনি, তার নাম কি? কথা বলেন, তার নাম কি? আল্লাহ পাক ডাক দেয়া বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। বিশ্ব নবীজি দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দিকে তিনি রুজু করে দিলেন তার নফসটাকে, তার মনটাকে, তার দিলটাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরা আমার যেই প্রশ্ন করেছে আমি তো জানি না, তুমি জানো। শেষ মুহূর্তে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে তোমার বাপদাদার ধর্মকে কলঙ্কিত করতে চাও। ও নেতা, তুমি শেষ মুহূর্তে আর মুহাম্মাদের ধর্মটা গ্রহণ করো না, করো না, করো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা আবু তালেব, আপনি একটা বার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এই শব্দটা বলে ফেলে দেন, আমি মুহাম্মদ কিয়ামতের দিন মহান মালিকের দরবারে আপনার পক্ষে ওকালতি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব ঈমান আনেন নাই, আবু তালেব ঈমান আনেন নাই, আবু তালেব ঈমান আনেন নাই। কিতাব সাক্ষী দেয় আবু তালেবকে কিয়ামতের দিন হাসরের ময়দানে এক জোড়া আগুনের পাদুকা দান করা হবে, পরিয়ে দেওয়া হবে, অর্থাৎ আগুনের জুতা পরিহিত করে দেওয়া হবে। এত উত্তপ্ত গরম আগুনের স্পিড হবে, আবু তালেবের মাথার মস্তিষ্ক মগজগুলো টকবক টকবক করতে থাকবে। আমার ভাইয়েরা, এই আবু তালেব নবীজির পক্ষে কথা বলেন, এই আবু তালেব নবীজির পক্ষে কথা বলেন। নবীজিরে ভালো কম বাসেন না। আমার দেশের কিছু মুসলমান আছে নবীজিরে ভালোবাসে, কিন্তু নবীজির আদর্শ মানতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাকতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইত্তেবার কথা বলা হয়েছে, ভালোবাসার কথা বলা হয় নাই। আমার ভাইয়েরা, ভালোবাসার মানুষের অভাব নাই, কিন্তু ইত্তেবা করার মানুষের অভাব। নামাজের মানুষ অভাব নাই, রোজা করার মানুষের অভাব নাই। আল্লাহর কোরআনের বিধান পার্লামেন্টে নিয়ে কোরআন দিয়ে বাংলাদেশ চলবে এমন ইচ্ছা লালন করার মানুষ বাংলাদেশে বড় কম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সম্মানিত প্রিয় ভাইরা আমার, আবু তালেব বললেন, ওয়ালিদ, আমার ভাতিজা দারুন নাদওয়ায় প্রবেশ করবে, কথাও বলবে। শর্ত একটা, যদি বলতে পারে এখানে জারজকে, অবৈধকে। আমার ভাইয়েরা, এই কথা যখন বলে ফেলে দিল,
সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দিকে নবী সাহায্য চাইলেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকতে বলেন, আমার হাবিব আমার নবী যদি একটা কথা তার ইচ্ছাধীন বলতো, মন মস্তিষ্কের উপরও খেয়াল করে বলতো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর বার্তা ছাড়া যদি সে নিজের ইচ্ছাধীন কোনো কথা বলতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের কণ্ঠটা আটকে দিতাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এমন হুঁশিয়ারি করে দিলেন, অথচ আমার দেশের কিছু মানুষ, কিছু বক্তা মাহফিলে বসলে, স্টেজে বসলে, মাইক পাইলে যেমন খুশি তেমন সেজে মানুষকে মনোরঞ্জন করার জন্য ইচ্ছাধীন কথা বলে, এমন বক্তাও আছে না নাই? 3 ঘন্টা 2 ঘন্টা কথা বলে, কোরআন সুন্নাহর মধ্যে প্রবেশ করে না, কোরআনের আয়াত পড়তে পারে না, যেটাও পড়তে পারে সেটাও একটা আয়াতের মধ্যে 15 জায়গায় ভুল করে ফেলে দেয়, কেমন বক্তা আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমাকে সামনের দিকে আগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফস। বান্দা যা কুওয়াসওয়াসা ধারণা করে, আর পৃথিবীর কেউ না জানলে যিনি জানেন তার নাম কি? ওয়ালিদের অন্তরের মধ্যে কি ধারণা? আল্লাহর নবীকে ছোট করবে, খাটো করবে, হেয় প্রতিপন্ন করবে, নিচু করে দেখবে, এই চিন্তা করে মুহাম্মদকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে। ওয়ালিদের প্রশ্ন হলো এটা। আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল যাও যাও যাও, আর দেরি করো না, আমার বন্ধুর নিকট চলে যাও। ওয়ালিদ এত বেশি কথা বলে, আমার বন্ধুরে বলে দাও এই মাহফিলে, এই দারুন নদওয়ার সংসদের মধ্যে, এই দারুন নদওয়ার পার্লামেন্টের মধ্যে যেইটা অবৈধ পিতৃ পরিচয়হীন জারজ, ওইটা আর কেউ নয়, ওটা হলো ওই যে দাঁড়িয়ে বেশি কথা বলতে আসেন ওয়ালি। আমার ভাইয়েরা, আয়াতের শানে নজুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, উতুল্লিম বাদা যালিকা আয়াতের শানে নজুল হয়ে গেল। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, হাবিব আপনি ভয় পাবেন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমি আপনার সঙ্গে আছি। হাবিব আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না। আপনি বলে দেন এই দারুন নদওয়া অন্য কেউ নয়, ওয়ালিদ হলো অবৈধ সন্তান, ওয়ালিদ হলো জারজ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলার কারণে ওয়ালিদের পরিচয় আল্লাহ পাক জ্বালিয়ে দিলেন, জারজ, অবৈধ পিতৃ পরিচয়হীন। আজও যারা আল্লাহ নবী কোরআনের বিপক্ষে অবস্থান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয়টা ওপেন করে দিবে। কথা বলে ঠিক কিনা? মুসলমান চিৎকারতে বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ নবী কোরআনের বিপক্ষে অবস্থান করার সুযোগ মুসলমানের নাই। কথা বলেন ঠিক কিনা? বাঁচবো যতদিন ওই আল্লাহর গোলাম হয়ে আমরা চলতে চাই ততদিন। কথা বলেন ঠিক কিনা? এবার যখন বিশ্ব নবীজি বললেন, ওয়ালিদ তুমি হলো জারজ, অবৈধ পিতৃ পরিচয়হীন, ওয়ালিদ মাথাটা নিচু হয়ে গেল। আমার ভাইয়েরা, 50 থেকে 60 বছর বয়স ওয়ালিদের, 50 থেকে 60 বছর বয়স ওয়ালিদের দারুন নদওয়া সংসদ থেকে একটা দৌড় দিয়ে চলে গেল তার বাড়ির মধ্যে। ওঠাওটি করছেন কেন? একটা দৌড় দিয়ে যখন ওয়ালিদ চলে গেল, গিয়ে মায়ের ঘরের মধ্যে প্রবেশ করলো, চিৎকার দিয়ে বেয়াদবের মতো মারে মা মা বলে ডাকতেছেন। মায়ের চুলের ঝুপড়ি ধরে ডাকতে বলেন, মা বলো তো দেখি আমার বাবার নাম কি? 80 বছরের বুড়িমা, 60 বছরের ওয়ালিদ ডাকতে বলেন, মা আমার আব্বার নাম কি?
এইখানে অনেক মুরব্বী আছেন যাদের মা বেঁচে আছেন, বাবা বেঁচে আছেন, ৬০-৭০ বছরের মুরব্বী আছেন। বাড়িতে মাকে গিয়ে যদি প্রশ্ন করেন, মা বলো তো আমার আব্বার নাম কি, মা যদি অসুস্থ হয়, শরীরটা অনেক দুর্বল, হাতের মধ্যে শক্তি নাই, গায়ের মধ্যে শক্তি নাই, তবুও শরীরের সবটুকুন শক্তি হাতের মধ্যে নিয়ে এসে কষে একটা থাপ্পড় মারবে। কথা বলেন ঠিক কিনা? বেটা বেয়াদব, ছোট্টবেলা থেকে তোরে বাবারে বাবা শিখাইছি, পরিচয় দিয়েছি, সব আত্মীয় স্বজনকে চিনাইছি, এখন তুই প্রশ্ন করিস কে আমার বাবা, বাবার নাম কি? এই প্রশ্ন করিস বাবা, তোর এত দুঃসাহস কে দিল? আমার চরিত্র নিয়ে তুই কথা বলিস, তোরে একটা থাপ্পড় দে আগে। এই কথা বলবে কি বলবে না? ওয়ালিদের মা বলে, বাবা কেন এই প্রশ্ন তুই আমারে করিস? বলে, মা আমরাও জানি, দারুন নদওয়ার সব সংসদ সদস্য জানে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ জীবনে একটা মিথ্যা বলে না, কিন্তু আজকে এমন একটা কথা বলেছে মাহা, তুমি প্রমাণ করে দিবে মুহাম্মদও মিথ্যা কথা বলে। মা যখন চুপ হয়ে গেল, হাতটা ধরে টান দিয়ে নিয়ে কাবার চত্বরের মধ্যে চলে গেল। ওরা আল্লাহর নবীকে বিশ্ব নবী মনে করে না, নবী মনে করে না, কিন্তু কাবা যা আল্লাহর ঘর এইটা মানে। কাবা ঘরের ওয়ালের সঙ্গে মাকে বলল, মা তুমি ওয়ালের সঙ্গে হাতটা লাগাও। কাবার ওয়ালের সঙ্গে হাতটা লাগা মা, একটা বার বলে দে, একটা বার বলে দে, একটা বার বলে দে আমার বাবার নামটা কি? মা ডাক দে বলে, ওয়ালিদ বয়স তো হয়ে গেছে আমার, আর কয়েকটা দিন পরেই তো মারা যাব, আর তো বেশি দিন বাঁচবো না, শরীরটা দুর্বল হয়ে গেছে। তবে শোন বাবা শোন, আমি আজকে মিথ্যা বলতে চাই না, সত্য কথাটা তুই শোনে নে। তোর বাবা ব্যবসার জন্য বাহিরে চলে গেল, আমার শরীরের মধ্যে সন্তান সম্ভাবনার পূর্বে, সন্তান পেটে ধারণের পূর্বক্ষণে যে সিমটম লক্ষণ দেখা দেয়, আমার শরীরটা খারাপ হয়ে গেল, পিরিয়ড চলে আসলো। আমার যখন পিরিয়ডটা সেরে গেল, তোর বাবার নির্দিষ্ট একটা সময়ের মধ্যে বাড়ি ফেরার কথা ছিল, সেই সময় তিনি ফেরেননি, ফিরতেও পারেননি ব্যবসায়ের কাজে ঝামেলার কারণে। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম তোর বাবা আসতে যতটুকুন সময় বিলম্ব হয়ে যাবে, ততক্ষণ যদি আমি অপেক্ষা করি, সন্তান সম্ভাবনা আমি হতে পারবো না। আমার মা হওয়ার বড় স্বাদ জাগলো, ইচ্ছা জাগলো, আমি মা হব, আমার ইচ্ছা জাগলো। আমি দেখলাম আমার বাড়ির কাজের ছেলেটা যুবক, টকবগে যুবক, সুন্দর যুবক, চেহারার অধিকারী। আমি তারে আমার ঘরের মধ্যে আলিঙ্গন করলাম, ডাকলাম, আহ্বান করলাম। যখন আমার ঘরের মধ্যে চলে আসলো, আমি আমার শরীরটা যুবকের সম্মুখে বিলীন করে দিলাম, ওপেন করে দিলাম। ওই যুবকের সঙ্গে অবৈধ মিলামেশা করলাম। ওই অবৈধ মিলামেশার যেই ফসল ঘটেছিল, সেই ফসলটা হলো তুই ওয়ালি। সেই অবৈধ ফসলটা হলো তুই ওয়ালিদ। আর ওই যুবক রাখালের নাম ছিল মুগিরা, এই জন্য তোর নাম রাখা হয়েছে ওয়ালিদ বিন মুগিরা। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের বিপক্ষে অবস্থান করার কারণে, আল্লাহ নবীর বিপক্ষে অবস্থান করার কারণে ওয়ালিদের পিতৃ পরিচয় আল্লাহ পাক ওপেন করে দিয়ে দিল। আল্লাহ ওই আয়াতটাকে রহিত করেন নাই, মানসুখ করেন নাই, বলবৎ রেখে দিয়েছেন। আজও যারা আল্লাহ নবী কোরআনের বিপক্ষে অবস্থান করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের পরিচয়টা ওপেন করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, ওয়ালিদ মাথাটা নিচু করে চলে গেল। ওয়ালিদের মা নিজের পরিচয়টা দিয়ে দিল। এইটা হলো ওয়ালিদের সংক্ষিপ্ত পরিচয়, আপনাদেরকে দিয়ে দিলাম। অতএব বাঁচবো যতদিন, আল্লাহর কোরআনের পক্ষে আমাদের চলতে হবে ততদিন। কথা বলেন ঠিক কিনা? আমরা আবার দারুন নাদওয়া একটু চলে আসলাম। দারুন নাদওয়া যেইখানে পার্লামেন্ট চলছেন, সংসদ চলছেন, যেইখানে অধিবেশন চলছেন, মিটিং চলছেন, 11 জন সদস্য মিলে 3টি কর্মসূচি ওই দিন তৈরি করলো, 3টি অপশন তৈরি করলো। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিলেন। সূরা আনফাল 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া ইয
بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين আল্লাহ পাক ডাকতে বলেন হাবিব আপনি স্মরণ করুন ওই দিনের কথা কাফারু কাফেরেরা যেই দিন অধিবেশন করেছিল সিদ্ধান্ত গ্রহণ করেছিল তিনটি প্রস্তাব ওই দিন করা হয়েছিল আয়াতের দিকে লক্ষ্য করুন আল্লাহ পাক ডাকতে বলেন লিইসবিতুকা এক নাম্বার সিদ্ধান্ত তারা জানাইলো তাদের দারুণ ঘর মধ্যে মুহাম্মদকে মারতে পারছি না মুহাম্মদকে হত্যা করতে পারছি না এবার আমাদের অধিবেশনের মধ্যে পাশ করা হোক এবার আমাদের মিশন তৈরি করা হলো লিইসবিতুকা মুহাম্মদকে কারাবন্দী করা হবে মুহাম্মদকে জেলে বন্দী করা হবে আমার ভাইয়েরা আজকের উলামায়ে কিরামকে জেলে বন্দী করা হয় এটা নতুন কোনো চিন্তা চেতনা নয় এটা আজ থেকে 1450 বছরের পূর্বের ইতিহাস কথা বলার ঠিক কিনা সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার একান্ত বন্ধুরা আমার দুই নাম্বার প্রস্তাব তাদের দুই নাম্বার অপশন হলো আউয়া কতলুকা মুহাম্মদকে হত্যা করা হোক তিন নাম্বার হলো আও ইখরিজুকা দেশ থেকে বিদায় করে দেওয়া হোক আমি একেবারে সংক্ষিপ্ত করে কথাগুলো কি গুছিয়ে নিয়ে আসার চেষ্টা করব আমার ভাইয়েরা শুধু মুহাম্মদকেই দেশ থেকে বিতাড়িত করতে চায় নাই আজকে যারা কোরআনের মেসেজ জাতির সম্মুখে পৌঁছাইতে চায় ওই সমস্ত উলামায়ে কিরামকেও দেশ থেকে বিদায় করে দেয় কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা কি অপরাধ করেছিল মিজানুর রহমান আজহারি তোমরা দেশে কথা বলতে দাও না আল্লাহ পাক তার সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা দেহ ব্যবসা করেছে যেই মেয়ে লোক সংসদে পার্লামেন্ট সদস্য হওয়ার পূর্বে ওই মেয়ে লোককে তোমরা গান বাজনা করার সুযোগ করে দাও পার্লামেন্টে সংসদটাকে নষ্ট করে দিয়েছো অথচ আল্লাহর কোরআনকে যারা বাস্তবায়ন করতে চায় আল্লাহর কোরআনকে যারা উজ্জীবিত করতে চায় তাদেরকে তোমরা দেশে থাকতে দাও না কথা বলে ঠিক কিনা সম্মানিত প্রিয় ভাইয়ের আমার একান্ত আপনজনের আমার আও ইখরিজুকা দেশ থেকে বের করে দেওয়ার চিন্তা করা হলো আল্লাহ পাক ডাক দেয় বলেন ওয়ায়ামকুরুনা বান্দা তোমরা যতই ষড়যন্ত্র করো আমার নবীর বিপক্ষে আমার নবীকে মারার জন্য যতই ষড়যন্ত্র করো কৌশল করো চেষ্টা করো ওয়ায়ামকুরুল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা কৌশল আছে আল্লাহু আকবার বলেন বান্দা বান্দার উপর ষড়যন্ত্র করে শত্রুতা করে আল্লাহ বান্দার বিপক্ষে ষড়যন্ত্র করে না কৌশল তৈরি করে ফিরাউন যেমন ষড়যন্ত্র করেছিল নমরুদ যেমন ষড়যন্ত্র করেছিল আবু জেহেল আবু লাহাব যেমন ষড়যন্ত্র করেছিল আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত তাগুতি শক্তির ষড়যন্ত্রকে ছিন্ন ভিন্ন করে দিয়ে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের পতাকা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা সম্মানিত প্রিয় হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আমি কথা বলছি ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমারও উত্তম কৌশল আছে জোরে বলুন সুবহানাল্লাহ উত্তম কৌশলটা কেমন সেই উত্তম কৌশলের কথাই আমি আপনাদেরকে শোনাবো সম্মানিত প্রিয় ভাইরা আমার আল্লাহর নবীকে দারুন নগর মধ্যে তিনটি অপশন যখন তৈরি হয়ে গেল জারি হয়ে গেল তিনটির মধ্যে একটা বাস্তবায়ন হয়ে গেল লিইসবিতুকা আল্লাহর নবীকে কারাবন্দী করা হলো ইতিহাস আপনারা জানেন আমি এটা বলবো না কারাবন্দী থেকে কিভাবে উদ্ধার হয়ে গেল নতুন একটা কথা আপনাদেরকে জানানোর জন্য নিয়ত করেছি 53 জন সহকর্মীকে সঙ্গে নিয়ে আল্লাহর নবীকে যখন কারাবন্দী করা হলো 53 জনের 2 জন ছিল ছোট্ট ছোট্ট দুগ্ধ শিশু আর 3 জন ছিল মহিলা বাকি সব পুরুষ ছিল যুবক বৃদ্ধরা ছিল আল্লাহর নবীকে যখন কারাবন্দী করা হলো
11 জন পার্লামেন্ট সদস্য মিলে যখন আল্লাহর নবীকে জেলখানার মধ্যে প্রবেশ করা হলো, আমার ভাইরা হিশাম, জুহাইর, বুখতারি, মুতঈম, জাইমা সহ আরো অন্য কাফের নেতারা সহ 11 জন মিলে যখন তাকে বন্দী করলো, কিন্তু কারার রুলস অনুযায়ী তাকে 2 বেলা খাবার দিতে হবে, ঘুম গোসলের ব্যবস্থা থাকতে হবে, টয়লেট বাথরুমের ব্যবস্থা থাকতে হবে। আমার ভাইরা, কিন্তু আবু জেহেল এত খারাপ মানুষ, এত অসভ্য মানুষ, এত শয়তান, কিছুদিন যাবার পরে তার রুলসকে ভুলে গিয়ে আল্লাহর নবীর উপর সবগুলো থেকে মাহরুম করে নবীজিকে কষ্টের মধ্যে রাখা হয়েছে। ধরে বলি নাউজুবিল্লাহ। নবীজিকে কোনো খাবার দেওয়া হয় না। শিয়াবি আবি তালিবের মধ্যে বন্দী করা হলো। শিয়াবি আবি তালিবটা হলো চতুর্দিকে পাহাড় আর পাহাড়, নিচের দিকে মাটি বালু, আর উপরের দিকে খোলা ঘাস। কিছু বাবলা গাছের মতো উর্দুম্বার খাবারের একটা গাছ দেখা যায়, ওটা পাওয়া গেছেন। কিছু খেজুর গাছ রয়েছে, নবী আমার খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে দিয়ে সময় কাটায়। আমার ভাইয়েরা, আমি আর সামনের দিকে যাইব না। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, বান্দা যত চক্রান্ত করো, ষড়যন্ত্র করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনেরও কৌশল রয়ে গেছে, সেটা হলো উত্তম কৌশল। আল্লাহু আকবার। সেই উত্তম কৌশলটা কেমন একটু আমি আস্তে আস্তে বের করে দেই। 3টি বছর 36টি মাস যখন চলেই যাচ্ছে অতিবাহিত হয়ে, একেবারে শেষ প্রান্তে এসে হিশাম ইবনে আমর, আবু জেহেলের একেবারে প্রধান উপদেষ্টা, একেবারে নিকটতম মানুষ, কাছের মানুষ, এই হিশাম একটা দিন লক্ষ্য করলো, দেখে মুহাম্মদকে জেলে বললাম, জেলখানার মধ্যে আবদ্ধ করলাম আমরা সবাই মিলেমিশে, কিন্তু যেই রুলস অনুযায়ী তাকে খাবার দেওয়ার কথা, খাবার তো দেওয়া হচ্ছে না। তারে ঘুম গোসলের কোনো ব্যবস্থা নাই, চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, শুধু কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট আবু জেহেল দিচ্ছে। এমন করে এই মানুষটাকে যদি রাখা যায়, 53 জন সঙ্গী সহ এই মানুষগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আর কয়েকটা দিন পরে। একজন কাফের নেতার মাথার মধ্যে, বিবেকের মধ্যে জাকনা দিয়ে দিল। আমার হয়ে বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, একজন কাফেরের মাথার মধ্যে এই চিন্তা চলে আসলো। করোনাকালীন সময়ের মধ্যে নন্দিত মুফাসসিরকে মুক্ত করার জন্য আমরা কত আবেদন করলাম, দরখাস্ত করলাম, একজন এমপি মন্ত্রীর মাথার মধ্যে এমন চিন্তা আসে নাই। কথা বলার ঠিক কিনা? যিনি ইমানদার নয়, কাফের, তার মাথার মধ্যে চিন্তা আসলো। অথচ আমার দেশে টুপিও পরে, নামাজও পড়ে, হজও করে, যাকাতও করে, অথচ তারা চায় না পার্লামেন্টে কোরআন যাক, পার্লামেন্টে একজন আলেম যাক। যদি কোরআন যায়, চুরিও করতে পারবে না, ডাকাতিও করতে পারবে না, অন্যের সম্পদ লুণ্ঠন করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, সম্মানিত প্রিয় হাজিরিন, হিশাম ইবনে আমর হঠাৎ করে একটা দিন বিবির কাছে বলল, বিবি আমার, বলতে গিয়ে কাফের নেতা কেঁদেই ফেলে দিল, বিবি আমার শোনো শোনো শোনো, ওই যে আবু জেহেল, আমরা মিলে, আবু জেহেলেরা মিলে 11 জন মিলে মুহাম্মদকে 53 জন সঙ্গী সাথীকে মিলে যখন কারাবন্দি করে রেখে আসলাম, কারার রুলস অনুযায়ী 2 বেলা খাবার দিতে হবে, ঘুমের সুন্দর ব্যবস্থা থাকবে, গোসলের ব্যবস্থা থাকবে। আবু জেহেল একটাও দিচ্ছে না। ওই ভালো মানুষটার মতো ভালো মানুষ আর মক্কার মাটিতে নাই। মুহাম্মাদের মতো, আবু বকরের মতো ভালো মানুষ আর নাই। আমার ভাইয়েরা, কিন্তু আবু জেহেলের সঙ্গে হাত মিলিয়ে তারা বন্ধ হয়ে গেছে। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, হিশামের স্ত্রী ডাকতে বলেন, স্বামী আপনি কি বলতে চান? বলে, আমি বলতে চাই মুহাম্মদকে আর তার 53 জন সাথীকে আমি কারাবন্দি থেকে মুক্ত করতে চাই। আল্লাহু আকবার বলেন, জিকির করুন না। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, হিশাম ইবনে আমর স্ত্রীকে একজন কাফের মানুষ বলতে গিয়ে কেঁদেই ফেলে দিল। স্ত্রী ডাকতে বলেন, স্বামী আপনি পারবেন না, পারবেন না, কারণ আবু জেহেলের মন মস্তিষ্ক মেজাজটা ভালো নয়। আবু জেহেল সবচাইতে খারাপ মেজাজের মানুষ, তার পক্ষে গেলেই ভালো, বিপক্ষে গেলে তার রেহাই দেয় না।
তার পক্ষে গেলেই ভালো, বিপক্ষে গেলেই বিপদ। পক্ষে গেলে রাজাকারের বেটাও মুক্তিযোদ্ধার কমান্ডার, বিপক্ষে গেলে মুক্তিযোদ্ধার কমান্ডারের সন্তানও রাজাকারের তালিকায়। কথা বলে ঠিক কিনা মুসলমান? কথা বলো ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্যে হিশামের স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আপনি পারবেন না, পারবেন না। আবু জেহেলের মিজাজ বড় ভালো নয়, আবু জেহেল খুব খারাপ মানুষ মক্কার মাটিতে। আবু জেহেলের বিপক্ষে কথা বলে আপনি তো টিকা থাকতে পারবেন না, প্রয়োজনে মুহাম্মাদের সঙ্গে আপনারেও শিয়া আবি তালিবের মধ্যে বন্দী করে ফেলে দিবে। কি করা যায়? স্ত্রী পরামর্শ দাও। বলে আপনাকে আপনার কম করতে হবে, আপনার দলে আরো লোকজন বৃদ্ধি করতে হবে। আমার ভাইয়েরা, একা একটা কাজ করা যায় না, কিন্তু যখন আমাদের ঐক্য থাকে, একতা থাকে, একতা যদি থাকে তাহলে আমাদের অনেক কাজ করাই সম্ভব হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, হিশাম চিন্তা করলো কি করা যায়। বিবি আবার কি বলতে চাও? বলে তোমার নিকটবর্তী বন্ধু কারা আছে, তার কাছে গিয়ে তুমি তোমার মনের কথাগুলো বলো। আমার ভাইয়েরা, সম্মুখে বড় হৃদয় বিদারক কথা চলে আসতেছে। নবীজির উম্মতেরা হৃদয়টা নরম করে কথাটা শ্রবণ করে। রাত্রিবেলায় গভীর হয়ে গেল। এই কথা যখন হিশাম ইবনে আমর বলল, আরো 5-6টা দিন অপেক্ষা করলো। হিশাম খাবার খাইতেই পারেন না। আমার ভাইয়েরা, হিশাম আর খাবার খাইতেই পারেন না, খাবার দাবার বন্ধ হয়ে গেল। হিশামের শরীরটা দুর্বল হয়ে গেল। আস্তে 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 গভীর রজনীতে হিশাম হাঁটতে 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 জুহাইর নামক একজন কাফের নেতার বাড়ির মধ্যে চলে গেল। যাইতে যাইতে 4জন কাফের নেতার বাড়ির মধ্যে চলে যাবে। এই 4জন কাফের নেতার 4টা বাড়ির ইতিহাস আপনাদেরকে শোনাতে চাই, শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন একটু হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, এই 4টা বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস আমি আপনাদেরকে শোনাতে চাই। সম্মানিত প্রিয় হাজিরিন, মুসলমান ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, হিশাম ইবনে আমর হাঁটতে 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 তার বাড়ির নিকট জুহাইরের বাড়ি, কাফের নেতা জুহাইরের বাড়িতে গিয়ে যখন নক করবে, তার পূর্বে বাহির থেকে একটু কানটা লাগাই দিল দরজার দিকে। জুহাইরের ঘরের ভিতর থেকে যেন কোন কথা ভেসে আসে, একজন মহিলার একজন পুরুষের কথা আসেন। একজন বৃদ্ধা বিধবা মুরব্বী মহিলার কথা যখন ভেসে আসতেছেন, হিশাম দরজার বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শ্রবণ করে। একজন মহিলা ডাক দিয়ে বলেন, জুহাইর রে, আমি শুনলাম, শুনতে পাইলাম তুই নাকি আবু জেহেলের ডান হাত বাম হাত, তুই নাকি চান্দা পানি উঠাস, তুই নাকি মানুষ খুন করস, মানুষকে হত্যা করস, তোর নাকি রক্ত দেখা বড় পেশা হয়ে গেছে রে জুহাইর। বল 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 জুহাইর, আমি তোর মা, আমি তোর গর্ভধারিণী মা, আমার কাছে মিথ্যা বলবি না, আমি তোর মা, আমি তোরে প্রশ্ন করছি রে জুহাইর। বল বল বাবা বল, তুই কি মুহাম্মদকে মারার জন্যে আবু জেহেলের সঙ্গে হাত মিলিয়ে দিয়েছিস? জুহাইর ডাক দে বলে, মা তুমি আমার গর্ভধারিণী মা, তুমি যেহেতু জেনেই গেছো মা, আমি মুহাম্মদের দলের একনিষ্ঠ কর্মী, আবু জেহেলের ডানে হাত বাম হাত, আবু জেহেল যা বলে তাই করি। মা বলে, তুই বুঝি এখনো চান্দা পানি উঠে বাড়িতে প্রবেশ করেছিস? বলে, হ্যাঁ মা, আমি তাই করেছি। বলে, সন্ডে জুহাইর শোন, একটা কথা কান পেতে শুনে নে জুহাইর। কি বলবে মা, তুমি বলে দাও। তুই জানিস না, ওই মুহাম্মদ নামের পবিত্র সন্তানটা, ওই মুহাম্মদ নামের ভালো মানুষটা আর কেউ নয়, তোর দুধু ভাই। আমার ভাইয়েরা, বিষ্ণুজি 5জন মহিলার দুধু পৃথিবীতে প্রাণ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জুহাইরের মা ডাকতে বলেন, ও জুহাইর, ওই মুহাম্মদ নামের ভালো সন্তানটা তোর আপন দুধ ভাই। জুহাইর ডাক দে বলেন, মা কেমন করে পড়বে তুই কোনোদিন বলো নাই। মা ডাক দে বলেন, জুহাইর শোন। ও জুহাইর, কানটা পেতে তুই একটা বার শুনে নে। ওই তায়েফের অধিবাসী হালিমাতুস সাদিয়া
আমার আপন বোন তোর হলো খালা, হঠাৎ করে একটা সময় অসুস্থ হয়ে পড়ে 7 থেকে 8টা দিন আমি হালিমাতুস সাদিয়ার বাসায়। আমারে খবর দিল, বোন আমার আমি অসুস্থ হয়ে পড়েছি, একটু আয় আয় আয়, আমারে দেখে যা, আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছি। আমি গিয়ে দেখলাম এই ছোট্ট মোহাম্মদ আমার বোনের মাথার উপর হাত বুলাচ্ছে, ঠান্ডা পানি মাথার মধ্যে দিচ্ছেন আর মা মা বলে ডাকছেন। আল্লাহ, আমি দেখলাম এই ছোট্ট মোহাম্মদটা আমার বোনকে রেখে কোথাও যায় নাই। এই ছোট্ট মোহাম্মদটা আমার বোনের সেবা করতে আছে, খেদমত করতে আছে। আমি যখন বোনের নিকট পৌঁছায় গেলাম, হাজির হয়ে গেলাম, আমার বোন ডাক দিয়ে বলল, বোন রে, তুই কোলে তো জোহাইরকে দেখতে পাচ্ছি, তুইও তো দুগ্ধপোষ্য সন্তানের মা, তোর বুকে দুধ আছে, স্তনের মধ্যে দুধ ভার করেছে, আমার স্তনের মধ্যে দুধটা শুকিয়ে গেছে রে বোন, অসুস্থতার কারণে। আমার মোহাম্মদ যদি দুধ পান না করাই মোহাম্মদ তো হালকা হয়ে যাবে, মোহাম্মদ স্বাস্থ্যহীন হয়ে যাবে। বোন আমার একটা অনুরোধ রাখবি নি? কি অনুরোধ বলো বোন বলো। হালিমাতুস সাদিয়া বলে, আমার এই ছোট্ট মোহাম্মদ রে তুই যে কয়টা দিন থাকবি, আমার এই ছোট্ট মোহাম্মদ রে তোর বুকের সঙ্গে লাগাইয়া লাগাইয়া দুধ পান করাবি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বড় হৃদয় বিদারক কথা, কেমন করে আপনাদেরকে শোনাই আমি, বড় কষ্ট হয়, হৃদয়ের মধ্যে আঘাত লাগে। ইনসাফ ভিত্তিক কেমন ব্যবস্থা বিচার। নবী আমার জোহাইরের মায়ের স্তনের মধ্যে দুধ পান করে, এক পার্শ্ব থেকে দুধ খায়, অন্য পাশে নবী আমার মুখ লাগায়। আমার ভাইয়েরা, নবী ডাকতে বলেন, মা উম্মি উম্মি বলে 3টি ডাক আমার দিয়েছে জোহাইর। আমার কানের মধ্যে মুহাম্মাদের ওই উম্মি উম্মি এখন পর্যন্ত বাসে। তুই জোহাইর অত মধুমাখা ডাক আমারে দিতে পারিস না, তুই জোহাইর আমার এত মধুমাখা ডাক দিতে পারস না। জোহাইর ওই মুহাম্মদ আমার এক পার্শ্ব থেকে দুধ পান করেছে আর হাতের ইশারা দিয়ে তোর মতো জোহাইরের দিকে আঙ্গুল দিয়েছেন। মা, আমার ভাইয়ের জন্য আমি আর একটা দুধ আমানত রেখে দিলাম। আমার ভাইয়েরা, ওই নবীর আদর্শ আপনারা আমরা পালন করতে চাই, কথা বলে ঠিক কিনা? ওই নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করতে চাই, নিজের ভাই কেন তামাম বিশ্বের অন্য কোন মুসলমানের হক আমরা নষ্ট করতে পারবো না। আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশে হক নষ্টকারী মানুষ কম না বেশি? একটাই কারণ কোরআন আমরা বুঝি না। কোরআন রাষ্ট্রীয় সংবিধান নয়, কোরআন পার্লামেন্টে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের কথাগুলো ক্রেডিট করতে, নোট করতে বড় কষ্ট হয়, কিন্তু বলতেই হবে আমাদেরকে। সত্য কথা বলার মানুষ খুব কম, জাতিকে ভয় পায়, নেতাদের ভয় পায়। মসজিদের ইমাম সত্য কথা বলতে গিয়ে অনেক সময় অনেক ইমাম চাকরিচ্যুত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? জাতির ইমামদের কাছে আমার অনুরোধ, চাকরির ভয়ে আল্লাহর কোরআনকে গোপন করার সুযোগ ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাব। তুমি যদি এরাম আর বামের ভয়ে আল্লাহর কোরআনকে গোপন করতে চাও, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমার হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কথা বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিককে, সম্মান ছিনিয়ে নেওয়ার মালিককে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বাঁচবো যতদিন আমরা ভয় করব কাকে? ভয় করব কাকে? আল্লাহকে ভয় করে আমরা চলবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, জুহাইরের মা যখন এই কথাগুলো সন্তানের সম্মুখে বলতে আছেন, জুহাইরের আস্তে আস্তে হৃদয়টা নরম হয়ে যাচ্ছে। মা কি বলো, এতদিনে
পূর্বে তো এই কথাগুলো কোনোদিন তুমি আমারে বলো নাই। জুহাইর প্রয়োজন হয় নাই বলিনি, এই দিনের অপেক্ষায় করছিলাম। এমন একটা দিন সম্মুখে আসবে, তোরে সব কথাগুলো আমি বলে দেব। মা, তাই যদি হয় দেখেন একজন কাফের নেতার বিবেকের কাছে কেমন করে ধরা খেয়ে গেল। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক হিদায়াত মানুষের হৃদয়ের মধ্যে কেমন করে দেয়। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর একটা কৌশল আছে, সেই কৌশলটা হলো উত্তম কৌশল। পৃথিবীর সব কৌশল যেখানে শেষ হয়ে যায়, তারপর আল্লাহ পাকের কৌশল চালু হয়ে যায়। কথা বলেন সাল্লাল্লাহু। জুহাইর ডাকতে বলো, মা, তাই যদি হয় তাহলে তুমিও শুনে নাও মা। আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম মা, আমি আর আবু জেহেলের দরবারে যেতে চাই না, আবু জেহেলের পক্ষে থাকতে চাই না। আমি মুহাম্মদকে কারাবন্দি থেকে মুক্ত করতে চাই। চিল্লা বলুন মারহাবা। এই বক্তব্য যখন, এই সংলাপ যখন, এই কথোপকথন যখন মা সন্তানের মধ্যে হয়েই যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওই যে বাহিরে দাঁড়িয়ে আছেন হিশাম ইবনে আমর দরজায় নক করেছে। সুবহানাল্লাহ বলে। ভিতর থেকে বলে, কে গো কে? বলেন, একটা বার দরজা ওপেন করে দেখো কে। তুমিও ছিলে, আমিও ছিলাম, আমি হিশাম। ওই যে দারুন নাদওয়ার মধ্যে পার্লামেন্টের সংসদ ভবনে আবু জেহেল স্পিকার হয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল, ও জুহাইর, যেই কারাবন্দীদের জন্য রুলস করা হয়েছিল, রুটিন করা হয়েছিল, শিডিউল ছিল, সকাল বিকাল খাবার দিতে হবে, ঘুম গোসল থাকবে, আরামের ব্যবস্থা থাকবে, ওই আবু জেহেল একটাও দেয় না। কয়েকটা দিন পরে, মুহাম্মদ যে ভালো মানুষ তুমিও জানো, আমিও জানি, কিন্তু শয়তানের সঙ্গে সঙ্গ মিলে শয়তান হয়ে গিয়েছি। আমরা আর ওই মুহাম্মাদের উপর নির্যাতন করতে চাই না। মুহাম্মদকে আবু জেহেলের শিবে আবি তালিব থেকে মুক্ত করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জুহাইর ডাকতে বলেন, হিশাম, তুমি তো প্রধান উপদেষ্টা, তুমি তো একেবারে নিকটের লোক আবু জেহেলের, তুমি যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছো, হিশাম তুমি শুনে নাও। এই যে কয়েকটা মিনিট হয়ে গেল, আমার মা যেই কথা বলেছে, মুহাম্মদ আমার দুগ্ধ ভাই, আমি মুহাম্মদের বিপক্ষে অবস্থান করতে চাই না, আমি মুহাম্মদকে উদ্ধার করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। এবার দুইজন হয়ে গেল। কয়জনের কথা আমি বলতে চেয়েছি? দুইজন, একজন হয়ে গেল। হিশাম তো পূর্বেরই একজন, সে তো সবার দ্বারে যাবে। জুহাইর যখন হিশামের পক্ষে চলে আসলো, দুইজনের চারটা হাত মিলাইলো। আমার ভাইয়েরা, আল্লাহ পাক ডাক দে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধতার একটা ফায়দা আছে। একা একা কোনোদিন দাওয়াতি কাজ করে আপনি ফয়সালা পাবেন না, আপনি ডেভেলপ হতে পারবেন না। 5 জনের 10টা আঙ্গুল এক জায়গা করলে, একজনের এক আঙ্গুল এক জায়গা করলে, এক আঙ্গুলের শক্তি বেশি পাওয়া যাবে নাকি 10 আঙ্গুলের বেশি শক্তি পাওয়া যাবে? এবার দ্বিতীয় নাম্বার ব্যক্তি জুহাইর যখন হিশামের সঙ্গে এক হয়ে গেল, মিলে গেল, দুইজনের চিন্তা চেতনা এক হয়ে গেল। জুহাইর ডাকতে বলেন, নেতা আপনি কি করতে চান একটাবার বলে দেন। বলে, আমি মুহাম্মদকে 53 জন সঙ্গী সাথীকে আমি উদ্ধার করতে চাই। এই কথা যখন বলল, বলে, নেতা আবু জেহেলের চিন্তা চেতনা, মন মস্তিষ্ক মগজ তো ভালো নয়, আবু জেহেলের মেজাজ তো ভালো নয়, আমাদের দুইজনকে ও মানেই নিবে না, মেনেই নিবে না। হয়তোবা প্রয়োজনে আমাদের দুইজনকেও শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী করতে পারে। কি করতে চাও জুহাইর, তুমি একটাবার বলে দাও। বলে, নেতা, এই যে আমার বাড়ির থেকে একেবারে বেশি দূরে নয়, আমার বাড়ির থেকে একটু দূরেই গেলে পাওয়া যাবে মুতঈমের বাড়ি। ও নেতা হিশাম,
চলো আমরা একটাবার মুতঈমের বাড়িতে চলে যাই। আমার ভাইয়েরা, চারটা বাড়ির চারটা ছোট্ট ছোট্ট কথা আপনাদেরকে ঈমান বৃদ্ধির জন্য শোনায়া দেব। মুসলমান ভাইয়েরা আমার, মুতঈমের দরজার মধ্যে যখন যাবে, বাড়ির মধ্যে প্রবেশ করার পর ঘরের মধ্যে কথা চলে আসতেছেন, কথা চলতে আসতেছেন। কে কথা? নারী আর পুরুষের মধ্যে কথা হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে। কি কথা? মুতঈমের ঘরে একটা ছোট্ট সন্তান ছিল, 3 বছর হয়ে যাচ্ছে বয়স। এই সন্তানটা যখন মুতঈমের ঘরে জন্মগ্রহণ করলো, 15 থেকে 16 দিন অথবা 14 দিন বয়স হবে, ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতঈমের বাড়ির নিকট দিয়ে হেঁটে যাচ্ছেন। মুতঈম একটা দৌড় দিয়ে ছোট্ট দুগ্ধপোষ্য সন্তানটাকে এনে আমার আপনার প্রিয় নবী, প্রাণ প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে উঠায়া দেন। জোরে বলি মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, চিৎকার দিয়ে বলুন মারহাবা। বিশ্ব নবীজির কোলের মধ্যে যখন উঠায়া দেয়, আমার ভাইয়েরা, নবীজি তার নবুয়তের মুখ, রহমতের নবী, বরকতের নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, পয়গম্বর আরমি, রহমতের নবী আমার, তার নবুয়তের মুখ দিয়ে ছোট্ট দুগ্ধপোষ্য বাচ্চার মুখের মধ্যে একটা চুমু লাগায়া দেয়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু লালা মুবারক, একটু তুতু মুবারক নিয়ে ছোট্ট বাচ্চার মুখের মধ্যে দিয়ে দেয়। এই কারণে আল্লাহর নবী চুমু আর তুতু দেওয়ার কারণে, লালা দেওয়ার কারণে এই ছোট্ট বাচ্চাটার মুখ দিয়ে এত সুঘ্রাণ বের হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটার মুখ দিয়ে জান্নাতের সুঘ্রাণ বের করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চাটা 3 থেকে 4 মাসের মধ্যে কথা শিখেছেন। আল্লাহু আকবার পড়েন। এই বাচ্চাটা যা বলেন তাই হয়ে যায়। চিৎকার দিয়ে পড়েন মারহাবা। এই 3টি বৈশিষ্ট্য সন্তানটাকে দিয়েছিল আল্লাহ পাক। মুখ দিয়ে জান্নাতের শুকরান বের হয়ে গেল, যা বলে তাই হয়। এই সন্তানটা 3 থেকে 4 মাসের মধ্যে কথা শিখে গিয়েছিল। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, আমি মনে হয় কথা শেষ করতে পারবো না। বারবার ঘরের দিকে আমি তাকাচ্ছি। আমার মুসলমান ভাইয়েরা আমার, এই সন্তানটা যখন শুকরান বের হয় জবান দিয়ে, যা বলে তাই হয়। এই সন্তানটা কথা শিখেছিল 3 থেকে 4 মাসের মধ্যে। আমার ভাইয়েরা, হঠাৎ করে কয়েকটা দিন হলো কান্না 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 বন্ধ হয় না। যখন জুহাইর আর হিসাম চলে যায়, তার কয়েকদিন পূর্বের থেকে কান্না তো কান্নাই, কান্না তো কান্নাই বন্ধ হয় না। ওই দিন রাত্রিতে মাকে ডাক দিয়ে বললেন, মা তুমি কি জানো মা, আমার আব্বু মুতঈম এবং ওই আবু জেহেল স্বৈরাচার খারাপ মানুষটার সঙ্গে 11 জন মিলে ওই দারুন নগর মধ্যে, সংসদের মধ্যে, পার্লামেন্টে বসে তারা সিদ্ধান্ত গ্রহণ করে এই মুহাম্মাদের মতো পবিত্র মানুষ, ভালো মানুষটাকে কবলান নবুওয়া বাদান নবুওয়া, যেই নবী নবুয়তের পূর্বে 19 পাপ, পরে 19 পাপ, চিল্লা কোন আল্লাহু আকবার। আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, পাপ ছিল না। আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমার নবীজি জীবনে একটা কথা মিথ্যাও বলে নাই। আমার ভাইয়েরা, ওই নবীর উম্মত হয়ে আমরা মিথ্যার শেষ নাই। আমাদের চলাফেরায়, কথাবার্তায় প্রতিনিয়ত মিথ্যা হয়ে যায় কি যায় না? আমার ভাইয়েরা, ওই নবীজির আদর্শ আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, মুতঈমের ছোট্ট সন্তানটা মাকে ডাক দে বলে, মা তুমি জানো কিনা জানি না, আমার আল্লাহ আমারে জানিয়ে দিয়েছেন ওই মুহাম্মদকে আব্বুরা মিলে তারা কারাবন্দী করেছেন। কারারুল অনুযায়ী খাবার দাবার দেওয়ার কথা, ঘুম গোসলের ব্যবস্থা থাকার কথা, কিচ্ছু দেয় নাই। আবু জেহেলের নেতৃত্বে তারা 3টি বছর হয়ে গেল। নবী আমার কষ্টের মধ্যে আছে, মা তুমি আব্বুরে বলে দাও, আব্বুরা সবাই মিলে যদি ওই মুহাম্মদকে কারাবন্দী থেকে মুক্ত না করে, তুমি বলে দাও আমি মুতঈমের সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি মারা যাব। মা আমার আব্বু এইটাও কিন্তু জানে, আমার মুখে যা বের হয় তাই কিন্তু সত্য, তাই কিন্তু ঘটে যায়। এই কথা যখন সন্তান বলে দিল, সন্তানটা ঘুমের ঘরে চলে গেল। এইবার যখন মুতঈম বাড়িতে প্রবেশ করলো, স্ত্রী ডাকতে বলে, মুতঈম আর সামনের দিকে আগাতে পারবে না, আগাতে পারবে না, ব্রেক করে দাও, দাঁড়িয়ে যাও।
তোমার সন্তান এই কথাগুলো আজকে আমারে বলে দিছে, তুমিও জানো তোমার সন্তান যা বলে তাই হয়। তুমি নাকি মুহাম্মদকে হত্যা করার জন্য কারাবন্দী করেছো আবু জেহেলের সঙ্গে হাত মিলিয়ে। কি বলতে চাও বিবি আমার, বলে দাও কি বলতে চাও, তাড়াতাড়ি করে বলো। তোমার সন্তান বলেছে তুমি যদি আবু জেহেলের পক্ষ থেকে চলে না আসো, মুহাম্মদকে উদ্ধার না করো, মুক্ত না করো, তোমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মারা যাবে। স্বামী গো, আমার এক নাম্বার কথা হলো আমি তোমার ঘর কন্যা করতে পারবো না, আমি তোমার ঘর সংসার করতে পারবো না, কারণ তোমার মতো লম্পট স্বামীর সম্মুখে আমার সন্তানটাকে মারা যেতে দেব না। সন্তান তো মারা যাবেই যাবে, তোমার সামনে মরতে দেব না। আমি আমার বাবার বাড়ির মধ্যে চলে যাব। এই কথাগুলো বলতে না বলতেই দুইজন নেতা দরজার মধ্যে গিয়ে হাজির। চিল্লা কোন আল্লাহু আকবার, আর ধরে কোন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দুইজন নেতাকে দরজায় নক করল। মতিম বাহির থেকে ভিতর থেকে ডাক দেয়, বলেন কে গো কে? বলে নেতা নে দরজা খুলে দেখ, আমরা খাড়া দাঁড়িয়ে আছি। আমি হিসা আমার জুহাইর এসে তোর দরজায় দাঁড়িয়ে গেছি। কি বলতে চান নেতা, কি বলতে চান একটাবার বলে দেন। বলে মতিম রে, এতদিন যার পক্ষে চলেছি তার পক্ষে থাকতে চাই না, সে ভালো মানুষ নয়। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় বলেন, ইয়াউমা নাদমারু কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতিকে, তাদের কওমকে, তাদের নিকাকে একত্রিত করে হাজির করা হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক ডাকতে বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। আল্লাহর কোরআনের মধ্যে বলেন ৫ নম্বর পারার ১০ নম্বর পৃষ্ঠার শেষের দিকে সূরা নিসার মধ্যে আল্লাহ পাক ডাকতে বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। বান্দা, তুমি যদি পৃথিবীতে ভালো কাজের সমর্থন করো, ভালো কাজের সহযোগিতা করো, তোমার সমর্থন পায়া, তোমার ভোট পায়া কেউ যদি ভালো কাজ করে, আল্লাহ পাক তোমার আমলনামার মধ্যে ফেলাক জিলট করে ভালো কাজের সওয়াব দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। তোমার একটা সমর্থনের কারণে, তোমার একটা হা বলার কারণে, তোমার একটা ভোটের কারণে কেউ যদি জালিয়াতি করে, কেউ যদি অন্যায় করে, অবিচার করে, জিনা করে, ব্যভিচারী করে, লুটতরাজি করে, খুন করে, গুম করে, ডাকাতি করে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, কাম টু মাই পয়েন্ট। আমি আমার আলোচনার দিকে আবার চলে যাচ্ছি। এবার মতিম ডাকতে বলেন, স্ত্রী তুমি কি বলতে চাও? বলে আমি বলতে চাই তুমি মুহাম্মাদের পক্ষে চলে আসো, আবু জেহেলের পক্ষ থেকে বের হয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যখন মতিম বলল, স্বামী আমার সন্তানের চাইতে বড় কেউ পৃথিবীতে নাই। এক আবু জেহেল কেন, সারা মক্কার মানুষকেও আমি ভুলতে পারি, আমার সন্তানকে ভুলতে পারবো না। আল্লাহু আকবার। মতিম যখন এই কথা বলে দিল, দুইজন নেতা জুহাইর আর হিশাম দরজায় গিয়ে বলল, নেতা বের হয়ে আসো, আমরাই চিন্তা ভাবনা করেছি। বলে তোমাদের সঙ্গে আমিও একমত। তিনজনের যখন একমত হয়ে গেল, তিনজনের হাত হয়ে গেল কয়টা? 6টা হাত হয়ে গেল। এবার যখন 3 নাম্বার ব্যক্তির নিকট চলে গেল, এই 3 নাম্বার ব্যক্তিটির নাম হলো বুখতারি। এই বুখতারি ছিল আবু জেহেলের আপন ভগ্নে প্রতিবোনের স্বামী, আবু জেহেলের একান্ত লোক, একেবারে রিলেটিভ, আত্মীয়। বুখতারি দরজায় যখন চলে যাবে, আমার ভাইয়েরা একটা লক্ষ্য করুন, কি করুন কথা। বুখতারির দরজায় যখন যাবে, এমন সময় সামনে তারা দাঁড়িয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে দেখেন ওই ঘরের মধ্যে একজন মেয়ে মানুষের কণ্ঠ আর একজন পুরুষের কণ্ঠ শোনা যায়। আল্লাহু আকবার পড়েন, আরো জোরে পড়ুন আল্লাহু আকবার। ভাই আপনারা কি একটু ব্যাটারি লো হচ্ছেন নাকি?
খিচুড়ি তো রেডি আছে ইনশাআল্লাহ। মুক্তারি একজন মহিলার সঙ্গে কথা বলে, ওই মহিলাটার কেউ নয়, তার হলো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। মহিলাটা ডাক দিয়ে বলে, মুক্তারি রে, তুই তো জানিস না যে মুহাম্মাদের নামের কালেমা পড়ে হাজার হাজার মানুষ খারাপ ছেড়ে দেয়, অন্যায় ছেড়ে দেয়, ভালো হয়ে যায়। বাবা মুক্তারি, তুই তো দীর্ঘদিন হলো অসুস্থ হয়ে ঘরে পড়ে আছিস। কিতাব সাক্ষী দেয় মুক্তারি দীর্ঘদিন হলো ওই বিছানার মধ্যে অসুস্থ হয়ে আছেন, বিমারি অবস্থায় আছেন। মুক্তারি বলল, মা কি বলতে চাও? ওই মুহাম্মাদের নাম নিয়ে কালেমা পড়ে, যে কালেমা পড়ে মানুষ খারাপ থেকে ভালো হয়ে যায়, ওই কালেমা পড়ে একটা ফু দিয়ে একটা দাওয়া, একটা হালুয়া, একটা ওষুধ তৈরি করতে চাই। মুক্তারি বল বল, তুই সেই ওষুধটা যদি সেবন করোস, আল্লাহ যদি চায়, আল্লাহি রাব্বিল কাবা, ওই কাবার মালিক যদি ইচ্ছা করে তোরে সুস্থতা দান করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুক্তারি বলে, মারে যার জন্য এত কিছু করছি, যার জন্য এত কিছু করতে হচ্ছে, যে নাকি আমাদের জানের দুশ্মন, যে নাকি আমাদের পানের দুশ্মন, চিরচরিত শত্রু, সেই মুহাম্মাদের নাম নিয়ে তুমি কালেমা পড়ে দাওয়া বানাইবা, হালুয়া বানাইবা, আমি সেটা খাইব, কেমন করে হয়? মা মরে যেতে রাজি আছি মা, আমি মুহাম্মাদের নামের দম কষে হালুয়া খাইতে রাজি নাই। মা ডাক দে বলল, ও মুক্তারি, মুক্তারি, তোর তো কালেমা পড়তে হবে না, ঈমান আনতে হবে না, তুই অসুস্থ মানুষ, তোরা যদি শিফা হয় সেইটাই তো ভালো। শেষ পর্যন্ত মায়ের যুক্তির কাছে হার মেনে গেল। মাকে ডাক দিয়ে বললেন, মা তুমি যেটা ভালো মনে করো সেইটাই করো। মা মুক্তার মাটিতে কয়েকটা খেজুর নিল, আর একটু উটের দুধ নিল, আর একটু মধু তিনি সংগ্রহ করলো। এই মধু আর দুধ আর কয়েকটা খেজুর তিনি একটা কাপের মধ্যে দিয়ে, একটা ভান্ডার মধ্যে দিয়ে ডাইলিউশন করে যখন হালুয়া তৈরি করলো, যখন দাওয়া তৈরি করলো, ওষুধ তৈরি করলো, আমার ভাইয়েরা, যখন মুক্তারিকে সেবন করিয়ে দেওয়া হয়ে গেল, মুক্তারি পূর্বের চাইতেও সুস্থ 5 মিনিটের মধ্যে হয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার বলে, আর জোরে বলুন আল্লাহু আকবার। মুক্তারি পূর্বের চেয়ে সুস্থ হয়ে গেল। এবার মারে ডাক দে বলে, মা আমারও শরীরের মধ্যে এত শক্তি পাচ্ছি রে মা, আমি পূর্বে এত শক্তি পাই নাই। মা ডাক দে বলে, মুক্তারি রে, মুহাম্মাদের নাম পড়ে দম কষে ফু দিয়ে হালুয়া খাওয়াইলে সুস্থ হয় মানুষ। বাবা প্রমিস কর, ওয়াদা দে, ওই মুহাম্মাদের পিছে আর লাগবি না। আল্লাহ, ওই মুহাম্মাদের আর মারতে যাস না বাবা, ওই মুহাম্মাদের আল্লাহর কসম লাগে মুক্তারি, ওই মুহাম্মাদকে আর মারতে যাস না, মারতে যাস না। আবু জেহেলের সঙ্গে আর হাত মিলাইস না, আবু জেহেল তো ভালো না, আবু জেহেল বড় খারাপ মানুষ রে মুক্তারি। মুক্তারি বলে, মা ঠিক আছে তাই হবে। এই কথা যখন মা সন্তানের মধ্যে হয়, সঙ্গে সঙ্গে 3 জন নেতা গিয়ে মুক্তারির দরজার মধ্যে নক করে ফেলে দেয়। ভিতর থেকে আওয়াজ দেয়, কে কোকে? বলে, নেতারে দরজা খোল, চেয়ে দেখ আমরা কারা এসেছি। দরজাটা ওপেন করে দেখে 3 জন নেতা, হিসাম, জোহাইর, মতিম দাঁড়িয়ে আছেন। 3 জন নেতাকে প্রশ্ন করলো, এত রাত্রিতে কি চাও তোমরা, কি বলতে চাও? নেতা বলে দাও, বলে দাও কি বলতে চাও। বলে, মুক্তারি রে, তুমিও জানো আমরাও জানি, সবাই মিলে যুক্তি পরামর্শ করে কৌশল করে সিদ্ধান্ত নিয়ে অধিবেশনের মধ্যে পাশ করেছিলাম মুহাম্মদকে কারাবন্দী। মুহাম্মদকে তো কারাবন্দী করেই ফেলে দিয়েছি, আবু জেহেলের সিদ্ধান্ত মেনেই নিয়েছি। কিন্তু আবু জেহেল ওই সময় আমাদেরকে শোনাইছিল, রে মুক্তারি, দুসন্ধ্যা খাবার দিতে হবে, গোসল দিতে হবে, টয়লেট বাথরুমের ব্যবস্থা থাকতে হবে। ও মুক্তারি, আয় আয় আয়, একটা বার দেখে আয়। আবু জেহেলের একটা কথাও তো ঠিক নাই, একটা ওয়াদাও তো ঠিক নাই। শুধু আবু জেহেল নয়, আমার দেশের কত নেতার কথাও তো এলোমেলো হয়ে যায়। কথা বলার ঠিক কিনা আমার ভাইয়েরা, বন্ধুগণ, আমার আপনজনেরা?
মুক্তারি ডাক দিয়ে বলেন, কি বলতে চাও? তিনজন নেতা বলে, আবু জেহেলের দল ত্যাগ করতে চাই, মুহাম্মাদের দলে ভর্তি হয়ে মুহাম্মদকে কারাবন্দি থেকে মুক্ত করতে চাই। আল্লাহু আকবার। মুক্তারি ডাক দিয়ে বলেন, আমার মা আমার একটা ওষুধ তৈরি করে, হালুয়া তৈরি করে ওই মুহাম্মাদের নাম বলে দম কষে ফু দিয়ে আমারে খাওয়ায়া দিয়েছেন। আমি মুক্তারি দীর্ঘদিন বিছানায় ছিলাম রে নেতা, আল্লাহ পাক আমার এত সুস্থতা দান করেছেন, পূর্বের চাইতেও আমি মুক্তারি বেশি সুস্থতা লাভ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলতে চাও বলো? আমরা চারজনে এক হয়ে যাই। ঠিক আছে, তাই হবে। আমি আমার আত্মীয়, আমি আমার ঘর থেকে বের হয়ে যাও, কারণ আমার ম্যাডামটা, স্ত্রীটা তো আবু জেহেলের একনিষ্ঠ কর্মী, রক্তের বোন। আমার ঘরের মধ্যে কথা বলার পূর্বেই, আমার ঘরে কথা বলার আগেই মেসেজটা ওই যে ডাইনিটা কিন্তু ভাইয়ের কাছে পৌঁছা দিবে। আমার ভাইয়েরা একটু পূর্বে, কয়েকটা বছর পূর্বের দিকে তাকান, এই মাহফিল যদি করতে হতো কত হিন্দু ওসির কাছে অনুমতি নেওয়া লাগতো, এমনকি দেশের গ্রামের গঞ্জের কত পাতি নেতা কুত্তগুলোও আমাদের এই মাহফিল গুলো হতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কথা বলেন ঠিক কিনা? এই দেশ তোমার বাপের নয়, এই দেশ কারো স্বামীর নয়, এই দেশ কারো বাবার নয়। এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে রক্তের শহীদের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? রক্ত দিয়েছি, আমরা আরো রক্ত দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? তবু নাস্তিক মুশরিক মুনাফিকদের হাতে নেতৃত্ব আর দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা?